নয় জিলহজ আরাফার দিনে রোজা রাখুন। রোজা রাখলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি আশাবাদী যে আল্লাহ রব্বুল আলামিন এই রোজার বদৌলতে তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 2 বছরের গুনাহ ক্ষমা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরাফার দিন অত্যন্ত দামি দিন। আরাফার দিনে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে ফেরেশতাদের সাথে ওই বান্দা বান্দাদের সম্পর্কে গর্ব করেন আর বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আজ আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা যারা আরাফার ময়দানে যেতে পারি নাই, আমরা যদি আরাফার দিনকে সম্মান করি, আরাফার দিনে রোজা রাখি, এই 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করে দিবেন, আমাদেরকে নিয়েও গর্ব করবেন ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। আমরা যদি আরাফার দিনে রোজা রেখে এই 2 রাকাত করে 4 রাকাত 2 প্রকার নফল নামাজ পড়ি, তাহলে আমাদের সকল মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। আরাফার দিন দোয়া কবুলের শ্রেষ্ঠ দিন। আরাফার দিনে এই 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ুন। আপনার দুঃখ, কষ্ট, হতাশা, পেরেশানি, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে। সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। তো আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। এবং এখান থেকে এই 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজের নিয়ম আপনারা জানবেন ইনশাআল্লাহ। পবিত্র আরাফার দিনে আপনারা ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করার পর যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার পরে মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। মাত্র কয় রাকাত? মাত্র 2 রাকাত। পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। আপনি যদি পবিত্র আরাফার দিনে এই 2 রাকাত সূর্য উদিত হওয়ার পর ইশরাকের নামাজ পড়তে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হজ ও একটি কবুলি উমরার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা যারা যেতে পারি নাই হজ করতে, আমাদের সামর্থ্য নাই, তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। হজের সওয়াব আল্লাহ দান করবেন। আমাদের যাদের সামর্থ্য নাই উমরা করার, যদি আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা গরিব অসহায় 2 রাকাত নামাজ পড়ি ইশরাকের, তাহলে উমরার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের অতীতের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তো 2 রাকাত ইশরাকের নামাজ আপনারা কখন পড়বেন? সূর্য উদিত হওয়ার পরে পড়বেন। 3টি সময় নামাজ পড়া নিষিদ্ধ। 1, সূর্য যখন উদিত হয় তখন সাথে সাথে নামাজ পড়া যাবে না। 2, যখন সূর্য একেবারে মাথা বরাবর চলে আসে তখন নামাজ পড়া হারাম, নামাজ পড়া যাবে না। 3 নম্বর হারাম সময় হচ্ছে যখন সূর্য ডুবে যায়, ওই সময়ে নামাজ পড়া যায় না। এ 3 সময় ছাড়া বাকি যে কোনো সময় নফল নামাজ পড়া যায়। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার পরে আপনারা ওই নামাজের স্থানে বসে বসে আরাফার দিনে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার অর্থ শুনুন, চমৎকার অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার সাথে কোনো কিছুর শরীক নেই।
লাহুল মুলকু, রাজত্ব তারই, ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসা একমাত্র তার জন্যই, অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ, চমৎকার অর্থ। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া। আমার পূর্ববর্তী নবীগণ এই দোয়াটি পড়েছেন, আমি নবীজিও এই দোয়াটি পড়েছি। সুবহানাল্লাহ, তোমরাও এই দোয়াটি পড়ো। তো আমরাও আরাফার দিনে এই দোয়াটি পড়ব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইনশাআল্লাহ। নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়ব। দিনদার মুসলমান ভাই বোনেরা, এই দোয়াটি পড়ার পরে আপনারা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। কেননা আরাফার দিনে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা এত সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এত বান্দাবান্দি ক্ষমা করেন যা অন্য কোনো দিনে করে না। অসংখ্য অগণিত বান্দাবান্দিকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। তো এই ক্ষমার দিনে, মাগফিরাতের দিনে, আরাফার দিনে আমরা ইস্তিগফার করব, তওবা করব। 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে প্রথমে আরাফার দিনে শ্রেষ্ঠ দোয়াটি পড়ব, ইতিপূর্বে বলে দিয়েছি দোয়াটি। তারপরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমরা 10 বার পড়ব। যদি সম্ভব হয় 70 বার পড়ব, যদি তার চেয়েও বেশি সম্ভব হয় 100 বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই জানি ইস্তিগফারের আমল অত্যন্ত দামি আমল। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন উপকারী বৃষ্টি দান করবেন, সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন, সলিহিন নেককার সন্তান। সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধি করে দিবেন, গায়বী সাহায্য দান করবেন, পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন, দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। অসংখ্য উপকারিতা রয়েছে ইস্তিগফারের, আমি গুনাহগার সংখ্যায় বলেছি। তো আমরা তওবা করব, ইস্তিগফার করব ইয়াউমুল আরাফার দিনে 100 বার পড়ার পরে। তারপরে আমরা দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা 100 বার পড়ব। পড়ার পরে আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আমরা সাহায্য চাইব। আল্লাহ তাআলার কাছে বলবো, ওগো মালিক আল্লাহ, ইয়াউমুল আরাফার দিনে আল্লাহ ফজর নামাজ পড়লাম, সূর্য উদিত হওয়ার পরে ইশরাকের নামাজ আদায় করলাম। আল্লাহ তুমি আমার ইশরাকের নামাজ কবুল করো। আল্লাহ তোমার বন্ধুর যে ফজিলতের কথা বলেছে সেই ফজিলত আমাকে দান করো। একটি হজ, একটি উমরা আদায় করার সওয়াব আমাকে দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন ইয়াউমুল আরাফার দিনে। 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনারা ইস্তিগফার করবেন, আপনার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। 2 রাকাত ইশরাকের নামাজ কখন পড়ব, এর ফজিলত কি আমরা এতক্ষণ পর্যন্ত শুনেছি। এখন শুনুন আপনারা 2 রাকাত ইশরাকের নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন। বাংলাতে নিয়ত করলেই হয়ে যাবে। নিয়ত অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে সহজে নিয়ত করে নেবেন। আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। তো নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। হাত উঠানোর পরে হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন কমপক্ষে 3 বার, চাইলে আপনি 5 বার 7 বার পড়তে পারেন। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে আপনি দাঁড়াবেন। এটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে নামাজ বাতিল হয়ে যাবে, অবশ্যই মনে রাখবেন। তারপরে আল্লাহু আকবার বলে আপনি সেজদায় যাবেন। সেজদায় যাওয়ার সময় প্রথমে আপনার হাঁটু পড়বে, তারপর আপনার হাত আপনি সেজদাস্থানে রাখবেন, তারপরে নাক রাখবেন, তারপরে কপাল রাখবেন। এভাবে সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন।
সেজদা তাসবিহ কমপক্ষে 3 বার পড়ার পরে তারপরে সেজদার মধ্যে এই দোয়াটি পড়বেন, আরাফাত দিনের শ্রেষ্ঠ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সেজদার মধ্যে। দোয়া কবুলের দিনে, আরাফার দিনে আপনি যখন সেজদায় দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিবে না ইনশাআল্লাহ। তো এভাবে আপনারা আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব। যদি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বসেন তাহলে নামাজ হবে না। ইচ্ছাকৃত ভুল করে নামাজ আবার পুনরায় পড়তে হবে। তো তারপর আল্লাহু আকবার বলে আবার আপনি সিজদায় যাবেন, সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়বেন, তারপর আবারও দোয়া করবেন। তো এক রাকাত হয়ে গেলে আল্লাহু আকবার বলে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার এক রাকাত পড়বেন। তো এভাবে আপনারা সূরা কেরাত মিলিয়ে রুকু সেজদা করে আপনারা শেষ বৈঠক করে ডানে সালাম ফিরিয়ে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র আরাফার দিনে ফজরের নামাজ আদায় করে সূর্য যখন উদিত হবে ওই সময় 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আশা করি আপনারা ইশরাকের নামাজ কীভাবে পড়বেন বুঝতে পেরেছেন। এখন আমরা জানব দ্বিতীয় প্রকার নামাজ। এই নামাজ আমরা আরাফার দিনে 2 রাকাত পড়ব উত্তম রূপে ওযু করে। আপনি চাইলে সকালেই পড়তে পারেন ইশরাকের নামাজ আদায় করার পরে, অথবা আপনি চাইলে তখন থেকে শুরু করে দিনে অথবা রাতে যে কোনো সময় সুযোগ পেলেই উত্তম রূপে ওযু করে আপনি 2 রাকাত তাওবার নামাজ আদায় করে নেবেন। সলাতুত তাওবার নামাজ এতই গুরুত্বপূর্ণ নামাজ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ 2 রাকাত তাওবার নামাজ পড়ে উত্তম রূপে ওযু করে তাহলে তার জীবনের যৌবনের সগীরা কবিরা, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই 2 রাকাত তাওবার নামাজের নিয়ত হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। নিয়ত বুঝতে পারলেন। নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপরে হাত নামিয়ে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন, তারপরে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন অথবা যে কোনো সূরা পড়তে পারেন। এভাবে কেরাত পড়বেন, রুকু দিবেন, সেজদা দিবেন, সেজদার তাসবিহ পড়বেন। সেজদা তাসবিহ পড়ার পরে ওই সেজদার মধ্যে আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পাঠ করার পরে সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আরাফার দিনে, ক্ষমার দিনে, মাগফিরাতের দিনে, নাজাতের দিনে, সম্মানিত দিনে, দোয়া কবুলের দিনে আপনারা সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন, অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এভাবে 2 রাকাত তাওবার নামাজ আদায় করে আপনারা নামাজের স্থানে বসে আপনারা প্রথমত আরাফা দিনের শ্রেষ্ঠ দোয়াটি আপনারা পড়বেন 3 বার অথবা 10 বার, যতবার ইচ্ছা ততবার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আপনারা ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার। তারপরে দুরূদ শরীফ পড়বেন আপনারা 100 বার। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। যদি সম্ভব হয় মুনাজাতের পূর্বে সাইয়্যিদুল ইস্তিগফার 1 বার পড়বেন, শ্রেষ্ঠ তাওবা দোয়াটি 1 বার পড়বেন। যদি না পারেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আমার আপনার দোয়া কবুল করবেন, মনে আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি, হালাল গ্রহণ করতে পারি, তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আরাফার দিনে আমরা যেন গুরুত্ব দিতে পারি, নেক আমল করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, দুরূদ শরীফ পড়তে পারি। আল্লাহ বিশেষ করে এই 2 প্রকার নামাজ যেন আমরা আরাফার দিনে পড়তে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল,
তাই আপনার শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ জানবে, শিখবে, এই 2 প্রকার নামাজ পড়বে, সওয়াবের ভাগীদার হবেন আপনিও নিজেও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজকের দিন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।